টাইম স্লোগান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সপ্ত আসমানের ফেরেশতারা, ষষ্ঠ আসমানের ফেরেশতারা, এইভাবে প্রত্যেকটা আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, এমনকি বাইতুল মুকাদ্দাসের যত নবী এবং রাসূল ছিলেন প্রত্যেকটা নবী এবং রাসূল স্লোগান শুরু করে দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূলদেরকে রূহের জগতে আল্লাহ তাআলা একটা সম্মেলন করে, নবীদেরকে রূহের জগতে একটা সম্মেলন করে নবীদের থেকে আল্লাহ তাআলা দুইটা ওয়াদা নিয়েছেন। একটা ওয়াদা হলো, ও নবীরা তোমরা আমার নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবা, এক নম্বর। দুই নম্বর হলো আমার নবীর দাওয়াতের কাজে সহযোগিতা করবা। তো নবীর প্রতি ঈমান আনবে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা মেরাজ রজনীতে সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আমার নবীর প্রতি ঈমান আনয়ন করার ব্যবস্থা করে দিয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর হলো এই গরম দি যদি রফিকুল্লাহ আফসারীরও আনা হয়, আল্লামা সাইদিকেও যদি আনা হয়, লোক কিন্তু 100-200 বেশি হইতো না। আমি ভালো করে জানি, কথা কোন না, লোক কিন্তু 100-200 বেশি হইতো না। আর আল্লামা সাইদি সাহেব রাষ্ট্র হবে না। তীব্র তাপদাহ চলতেছে। ও আমার ভাইয়েরা, এই তীব্র তাপদাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে সব আমাদের হাতের কামাই। এই ক্ষেত্রে উম্মতের উলামায়ে কেরাম কম দায়ী নয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি সামনে বলতেছি কেন কম দায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্রিত করে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবীর প্রতি ঈমান আনার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আযান কমপ্লিট করলেন। আযান কমপ্লিট করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান কমপ্লিট করার পর এবার ইকামত শুরু হয়ে গেল। ইকামত শুরু হয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিয়ে দিলেন। প্রত্যেকটা নবী রাসূলের মনের মধ্যে বড় আশা, আমি আজকে ইমামতি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইকামত যখন শেষ করলেন, আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে ধরেন, ইয়া মুহাম্মদ, ধরে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। দলিলে আছেন, নকশায় আছেন, কুরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াস সব জায়গার মধ্যে আছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি দখলদারিত্ব বুঝে পান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনাকে সমস্ত নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে এইমাত্র আল্লাহ তাআলা আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিনের দখলদারিত্ব আল্লাহ বুঝিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন। দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তা। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার সম্মান আমি কেমনে বৃদ্ধি করেছি দেখেন। 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে লামাকান 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আযীম পৌঁছে গেলেন। হুজুরের কদম মোবারকের মধ্যে ছিল জুতা মোবারক। জুতা মোবারকের রশি খুলতে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, ইয়া মুহাম্মদ লা তাখলানা আলাইক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জুতার রশি খুলিয়েন না। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ তাআলা, আমি কেন জুতার রশি খুলবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভাই মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে জুতা নিয়ে যখন তুর পাহাড়ের মধ্যে উঠতেছিলেন, তখন তো আপনি বলেছিলেন, ইয়া মুসা ফাখলানা আলাইক, মুসা রে জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে আয়। ও আল্লাহ তাআলা, তুর পাহাড় থেকে তো কোটি কোটি দামি আপনার আরশ মুআল্লা, আরশ আযীম তো কোটি কোটি গুণ বেশি দামি। আল্লাহ আমি কেমনে জুতা নিয়ে আমি আসবো? আমার ভাই মুসাকে তো আপনি বলেছেন, ইয়া মুসা ফাখলানা আলাইক, মুসা রে জুতা খুলে তুই তুর পাহাড়ের মধ্যে আয়। আল্লাহ পাক বলেন, মুসা, ওগো নবী, মুসা আলাইহিস সালামকে কেন আমি বলেছিলাম জুতা খুলে আসার জন্য জানেন? মুসা আলাইহিস সালাম যখন জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে
খালি পায়ে যখন তুর পাহাড়ের মধ্যে আসবে, মুসার খালি পাটা তুর পাহাড়ের মধ্যে লাগার পর আমার নূর লেগে মুসার দাম বৃদ্ধি হয়ে যাবে, মুসার দাম বেড়ে যাবে। এই জন্য আমি মুসাকে খালি পায়ে তুর পাহাড়ের মধ্যে আসতে বলেছি। ওগো নবী, আমি আপনাকে আরশ আজিমে জুতা কেন নিয়ে আসতে বলতেছি জানেন? আপনি যখন জুতা নিয়ে যখন আরশ আজিমের মধ্যে আসবেন, আমার জুতার দুলার বালি লেগে, আপনার জুতার দুলা লেগে আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। সুবহান, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরশ আজিম গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম গিয়ে আল্লাহর সাথে দেখা করে জান্নাত জাহান্নাম দেখে তারপরে দুনিয়ার জমিনে চলে আসলেন। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়ার জমিনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত যে আমি তো মক্কার মানুষের কাছে কালেমার দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, মক্কার লোকেরা তো গ্রহণ করতেছে না, আমাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। আমি আমার জীবনে আল্লাহ তাআলা এত বড় ঘটনা ঘটাইলেন, এত মর্যাদা দিলেন, ওরা ফাআনা লাকা যিকরুক, ও নবী আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি সকলের উপরে স্থান করে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু জোরে কান সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবা মেরাজ করে এসে বাইতুল্লাহর সামনে বসে বসে চিন্তিত। শুভ সকালবেলা আবু জাহেল, আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে বসা, শুভ সকালবেলা আবু জাহেল বাইতুল্লাহর সামনে দিয়ে যাচ্ছেন। এমত অবস্থা নবীজিকে চিন্তিত অবস্থায় দেখে, পেরেশান অবস্থায় দেখে আবু জাহেল প্রশ্ন করেন, মুহাম্মদ তোমাকে আজকে পেরেশান দেখা যাচ্ছে, কারণটা কি? তোমার চেহারাটা চিন্তিত দেখা যাচ্ছে, কারণটা কি? আল্লাহর নবী এই মাত্র সবেমাত্র একজন শিক্ষিত কাফেরের কাছে আল্লাহ নবী মেরাজের ওয়াজ করা শুরু করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, গত রাতে আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। সেখান থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিম আল্লাহ তাআলা আমাকে নিয়ে সম্মানিত করেছে। জিব্রাইল কয়, কি কয় এই কথা? চলন্ত দুর্বার গতিসম্পন্ন ঘোড়া দিয়ে ওই সময় কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে যাইতেন তাহলে 3 মাস সময় লাগতো কমপক্ষে। কয় মাস? 3 মাস। সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র গত রাতে এত কিছু সফর করে আসছেন। আবু জেহেল ডাক দেখে, মুহাম্মদ আপনি যেই কথাগুলো আমাকে বলেছেন হুবহু এই কথাগুলো মক্কার লোকদেরকে ডেকে আনলে তাদের সামনে আপনি এই বক্তব্য দিতে পারবেন? আল্লাহ নবী বললেন, কেন আমি দিতে পারবো না? ইনশাআল্লাহ দিতে পারবো। এবার আবু জেহেল মক্কার লোকদেরকে ডাক দিয়ে বলল, ও মক্কার লোকেরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বলে দেখো। তার মাথা পাগল হয়ে গেছে, সে কি বলে দেখো। মক্কার সমস্ত লোকদেরকে আবু জেহেল ডাক দিয়ে নিয়ে আসলেন আল্লাহ নবীর সামনে, বাইতুল্লাহর সামনে। এবার আল্লাহ নবী উঁচু একটা স্থানে দাঁড়া করাই দিয়া আবু জেহেল ডাক দেখো, মুহাম্মদ আমার কাছে যেইভাবে তুমি এই কথাগুলো বক্তব্যগুলো দিয়েছো, এই বক্তব্যগুলো তুমি মক্কার মানুষের সামনে পেশ করো। আল্লাহ নবী ডাক দেখো, ও মক্কার লোকেরা, গত রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সেখানে নিয়ে সমস্ত নবী রাসূলদেরকে পিছনে রেখে আমাকে দিয়ে 2 রাকাত নামাজ পড়াইয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিনের লকব হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। সেখান থেকে প্রথম আসমানে নিয়ে গেছেন, সেখান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একবারে আরশ আজিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে সম্মানিত করেছেন। আবার সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহর জমিনে ফিরিয়ে দিয়েছেন, আমাকে পৌঁছায় দিয়েছেন। জিবের মক্কার লোকেরা এই কথাগুলো শুনে মক্কার লোকেরা আশ্চর্য হয়ে গেলেন। কিরে, তৎকালীন সময় 3 মাস সময় লাগে চলন্ত দুর্বার গতি সম্পন্ন ঘোড়া দিয়ে বাইতুল মাকদাস যেতে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যেতে। আমার ভাইয়েরা, এবার কিছু কিছু মুসলিম তারা ঈমান হারা হওয়া শুরু করে দিয়েছে। তারা বললেন যে মুহাম্মদকে বিশ্বাস করতাম, মুহাম্মদ এত বড় কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা হতাশা ফিল করা শুরু করলেন। মুসলিমরা কেউ কেউ ঈমান ত্যাগ করা শুরু করলেন। আবু জেহেল কয়, মুহাম্মদের দলকে ভেঙে তছনছ করে দেব, মুহাম্মদের দলকে তছনছ করে দেব। সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়ার মতো কেউ থাকবে না মুহাম্মদের পাশে। ও আমার ভাইয়েরা, যুগে যুগ ধরে ইসলামকে, দ্বীনকে, কালেমার পতাকাকে যারা উত্তীর্ণ করতে চায় তাদেরকে তছনছ করে দেওয়ার এমন কোন ষড়যন্ত্র
কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবার আবু জেহেল কি করছে জানেন? মুস্তাক ফয়েজি ভাই আসলেই আমরা মাইক ছেড়ে দেব ইনশা, বলেন ইনশা। মুস্তাক ফয়েজি ভাই আগে আসলে আমরা মাইক ছেড়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে আসেন। এবার মক্কার লোকেরা দিন থেকে দূরে সরার, বসেন আপনি বসেন, দিন থেকে দূরে সরার, এবার দিন ত্যাগ করা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকিত্ব করে দিবেন। কালেমার দাওয়াত সমস্যা কি? আসুক না। কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকিত্ব করে দিলেন। এবার আবু জেহেল কি করছে জানেন? আবু জেহেল দৌড়াইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকিত্ব করা আরেকটা ষড়যন্ত্রে আবু বকরের বাড়িতে গেলেন। কার বাড়িতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। এখানে বসান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আবু জেহেল যাইয়ে ডাক দিয়ে বলেন, এরে আবু বকর, বাড়িতে আসো নাকি? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল ডাক দিয়ে বলেন, আমি আবু জেহেল। কেন আসছো আবু জেহেল? কয় তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে জানো? কয় তোর নবী কি কয় শুনছস? কয় তোর নবীর মাথা খারাপ হয়ে গেছে। হযরত আবু বকর কি কয় জানো? এ আবু জেহেল, মুখ সামলায়ে কথা কও। তুই আমার মায়ের ব্যাপারে কথা কও, আমার আপত্তি নাই। আমার বাবাকে নিয়ে গালি দিয়ে আপত্তি নাই। আমার দলকে নিয়ে গালি দিয়ে আপত্তি নাই। কিন্তু আমার নবীকে নিয়ে কথা বলবি, তোর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কেউ যদি আমার নবীকে নিয়ে বলা কথা বলে, ওহাবি সুন্নি নাই, আওয়ামী লীগ বিএনপি নাই, জাতীয় পার্টি জামাত নাই, কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কথা বলবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা? এই কথা মেনে যাওয়া যাবে? জোরে করে এই কথা মেনে নেওয়া যাবে? আরো জোরে করে এই কথা মেনে নেওয়া যাবে? আমার নবীকে নিয়ে যে কথা বলবে না কেন আমরা কোনোদিন মেনে নেব? বলেন না মেনে নেব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন জানেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে আসলেন। একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। এত আস্তে স্লোগান, সাইড হিসাবে দেখলে লোকজনের স্লোগানে কম্পিট করে দিত। ইও মিয়া সাইড হিসাবে দোয়া নিয়ে তো তারা স্টেজে আসে।